আনবে যাইব গিয়া বে বস্তা কই বস্তা কই বস্তা। এই দেখুন আমার দুই বান্ধবী, এই যে আমার এই বান্ধবী লাজুক, যে কারণে ওনার মুখটা ঘুরে রাখছে। আরে কুলেন, আরে কিছু হবে না, কুলেন। দেখুন ক্যামেরা দেখে কি ভাবতে লইতেছ, নায়ক সরব খান একবারে। গাইজ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেছো নয় আজকের ভিডিওটা মূলত কোন টপিকে হইতাছে। তো আজকে আমরা আমাদের একটা পুকুর শেষ করে অনেকগুলো মাছ ধরবো। তো এখান থেকে আমরা কি কি মাছ পাইলাম এই ভিডিওটার মাঝে আপনারা দেখতে পারবেন, অনেক কিছু এনজয় করবেন এই ভিডিওটাতে, সেই সাথে অনেক ভিন্নধর্মী মাছও দেখবেন। তো ভিডিওটার সাথে থাকুন। আজকে সকালে একটু টেকটাকানি মেঘ হয়েছে, আর এর লিগে এত পরিমাণে পিছলা হয়েছে রাস্তাটা, আপনারা এই রাস্তা দিয়ে না আটলে বুঝতে পারতেন না। আর মাথার মধ্যে চুল নাই, কিছু মনে করবেন না, ফালাই দিয়েছি, কারণ এসে একটা সমস্যা আছে, এটা ফরে দেওয়া হইম আপনারে। তো এদিকে আমরা রাস্তা দিয়ে আটতাছি খুব সাবধানতার সহিতে, কারণ এত পিছলা একটু তিরিং বিরিং হইলেই মনে হয় যে দাপ করে ফরবাইন। আর আমরা পুকুরটা শেষ করতেছি মূলত আজকে, আর এটা অনেক দিন আগে থেকে আমরা ইচ্ছা করা ছিল যে এটা শেষ করব, কিন্তু পানি বেশি থাকার কারণে আমরা এটা মানে সাহস করতে পারছি না। তো আজকে আরম্ভ করে দিলাম। আর এখানে আমরা চুক্তিবদ্ধ হয়েছে যে আমরা পাশের বাড়ির প্রতিবেশী মানিক ভাইয়ের সাথে যে সব মাছ ধরে দিবা, অর্ধেক আমরা অর্ধেক তাই নেই। তো এইভাবে তো আমরা মূলত তাও কাটিয়ে মাছটা পাইমো আর কি, মানে ওনারা কষ্ট করবা সব কিছু। আমরা গড়ের মতো মূলত মাছ ধরার মতো কোনো মানুষ নাই, যে কারণে আমরা ওনাদেরকে প্রতি বছর এভাবে দিয়ে দিই। এগুলো আসলে মাছ ধরাটা অনেক কষ্ট, আপনারা যারা যারা ধরেন বুঝতে পারবেন, অনেক স্ট্রাগল করা লাগে। তো যাই হোক, আমরা এদিকে রাস্তা দিয়ে হাইটটা আমরা একটু সামনে যাইমু, সামনে আগাইমু। আর কষ্টের বিষয় হয়েছে গিয়ে ফাওয়ার মধ্যে স্টেপ একটু সামনে, মানে ফাওয়াটা দিলেই এটা সামনে জুতা জায়গা, মানে ফাওয়ার জায়গা সামনে ফিসলি হাইয়া এত ভয় করে যে একটু মানে এদিক সেদিক হইলে নিচে পড়ে জিমগা, আর ফলে হয়তো গাটো আর নয়তো একবারে খালো, বুঝতে পারছেন নি। তো অবস্থা একদম খারাপ রাস্তাঘাটের। আর দেখুন কীভাবে টানতেছেন, পুরা নায়ক সালমান খানের মতো টানতেছেন। রে ক্যামেরার দিকে আরও বাপ বাড়ি গেছি। যাই হোক, আমরা এদিকে দিয়ে লাভ নাই, আমরা যাইমো সামনে, দেখবো কী অবস্থা সামনের। আমরা এখন ছোটো একটা ফুল ফাড়ি দিমো, আর এটা দিয়ে আমরা সামনে গিয়ে দেখবো আর কি যে পানিটা যে পড়তেছে এখানে কোনো মাছও যায় আর কি। আর এই জায়গাটা তো আমরা দেখার একটু দরকার আছে। যাই হোক, আগাইতেছি, কেন কোনো মাছ টাছ যাওয়ার কথা না অবশ্য, কারণ অনেক পানি এখন আসছে। যখন পানি শেষ পর্যায়ে জায়গা তখন এই মেশিনের মুখ দিয়ে অনেকগুলো মাছ মানে বাইরে জায়গা আর কি, কিন্তু এখন যাইতো না আশা করি। এই দেখুন আমার দুই বান্ধবী, এই যে আমার এই বান্ধবী লাজুক, যে কারণে ওনার মুখটা ঘুরে রাখছে। আরে কুলেন, আরে কিছু হবে না, কুলেন না। গাইস তাইনরা দেখানি যেত না, তাইনরা দেখলে আপনারা পাগল হয়ে যাবে, অনেক সুন্দরী। তো এখন আমরা দেখাইমো মাছ, দেখুন কী পরিমাণে মাছ উঠতেছে। আর আমি ক্যামেরা চালু করতে করতে গেছি গা, কিছু করার নাই। আর একটা কষ্ট বিষয় হয়েছে আমার মুখের মধ্যে এত পরিমাণে অ্যালার্জি ফুটতেছে, এগুলো আসলে মানে বর্ণ না, এগুলো হয়েছে অ্যালার্জি, বুঝতে পারছেন নি, মানে একটা কমে আরেকটা উঠে, এই অ্যালার্জির জ্বালায় গাইছে আমি আর থাকতে পারতেছি না, দোয়া করবেন আমার লিগা। যাই হোক, এখন আমরা একটু ইয়া করবো, জিনিস দেখাইমো আপনারা। ওই দেখুন কী পরিমাণে মাছ ঢুকছে, এগুলো সব হাওরের মানে পুকুর, এগুলো হাওয়ার থেকে মাছ অটোমেটিক আয়, কিন্তু কোনো সময় এগুলোর মধ্যে মাছ ফেলানি হয় না, অনেক পরিমাণে মাছ আছে এই গাটটার মাঝে। যাই হোক, এটা মনে হয় সামনের বছর শেষ করবা, কারণ এই বছর একবার শেষ করছেন অলরেডি। মাছ ধরা এখানে আরম্ভ করে দিয়েছেন সবাই, তো দেখতে পারতেছেন মাছ ধরা স্টার্ট হয়ে গেছে। প্রতি বছর গাইছে এটা থেকে আমরা অনেক পরিমাণে মাছ পাই। আর আপনারা জানলে অবাক হইবেন যে আগের তুলনায় মাছ কয়েক গুণ কমে গেছে। আগে আমরা এই পুকুরটার থেকে একবারে কমও যদি হয় এর ফলেও আমরা 1 থেকে 1.5 মণ মাছ পাইতাম, কিন্তু এখন এরকম কিছুই পাইতেছি না। এটা কেঁচু পাইলাম সামনে, দেখতে অনেকটা বয় করে, এটা বিশেষ করে মেয়েরা ডরায়, কিন্তু আমরা ছেলেরা ডরাই না। তো দেখতেছেন অলরেডি মাছ ধরার রানিং। আর আমার একটা জিনিস মিস করি, আমার চুলটারে অনেক বেশি মিস করি, বুঝতে পারছেন নি। কিতা করতাম কইন, মাথার মাঝে এত পরিমাণে অ্যালার্জি ফুটে, এটা জেলা থাকতে পারি না, এর লিগে এটা সব মানে খালাস করে লিছি। ওই দেখুন কী পরিমাণে মাছ, শিং মাছ, তারপরে কৈটরি, অনেক ধরনের মাছই আছে আমরা এই পুকুরের মাঝে। আর এই মাছ দেখার লেগে অনেক দর্শকে আমরা যে পুকুরের ফাড় আছে এই ফাড়ের মধ্যে বইসুন, তারা মূলত মাছ ধরবা, যখন মূলত আমরা মাছ ধরা শেষ হইব তারা এই মাছ ধরা নিয়ে যাবে আর কি, বুঝতেছেন। ওই দেখুন মাছের ফাল লাইতেছে, ভিতরে ঢুকতেছে, আর ওনারা এদিকে মাছ ধরতেছেন অনবরত। এটা মাছ দেখতে বোঝা যায় একবারে সহজ ধরা, কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন। এই শিং মাছের একটা গালা খাইলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনার এই পানির মধ্যে নামার সাহস আর খুঁজে পাইতেন না। একবার আমি এই ঘাটের মধ্যে নামছিলাম, আমার পাও হাইটটা গেছিল, এরপর থেকে এখন আমি এই ঘাটের মধ্যে আমি নামি না। কারণ হচ্ছে গিয়ে এই ঘাটের মধ্যে অনেক পরিমাণে বোতল চার আছে, মানে যে কাঁচের যে বোতল আছে, ভাঙা বোতল ওইগুলা, তো যে কোনো সময় পাও হাইটটা জায়গা, যে কারণে আমি আর এই ঘাটের মধ্যে নামি না। অনেকে মাছ ধরে তারাও পাও হাঁটে, কিন্তু ওরা ভয় পায় না, ওরা আসলে এগুলা করে সাহসী বীর, বুঝতে পারবেন আশা করি।
তো এখানে অনেকেই মাছ ধরতেছে, পিচ্ছি পাচ্ছি সব নামে গেছে মাছ ধরার লাগিয়া। আর একবারে উপরে মানিক ভাই তাই মেশিনের দিকটা হ্যান্ডেল করতেছুন। পুকুরের নিচে নালা বানাই দিছুন, এই নালা দিয়ে আস্তে আস্তে পানিটা যেতেছে আর এই পানিটা মেশিনে তুলতেছে। আর এর মাঝে যে মাছগুলো আছে এগুলো বাইসে যেতেছে, এগুলো দেখা যেতেছে আর কি। তো কিছুক্ষণ পরে এগুলো সব ধরা হইব। তো উপরে চিপা দেওয়ার হারানো হইল যদি বেশি হালি থাকে মানে ফাঁকা থাকে, যেহেতু পানি কম হাওয়া ঢুকে যাব, যে কারণে আর পানিটা তুলতে পারতো না। এর লেগে আর কি কেন চিপা দেয় দুটো ছিল বাচ্চাটা। আর কেন দুই আমার ভাবি তাইরা মূলত মাছটা ধরতেছেন আর কি, তারা এখানে হায়ার করছি তারারে মাছটা ধরে দিবার লিখে, তারা অর্ধেক দিব আর আমরা অর্ধেক নিব। আমরা মূলত কেউ ওই মাছ ধরতাম পারি না, এরা ওই মাছ ধরে সবসময় প্রতি বছর। তো বারবার মেশিনটা বন্ধ হয়ে যেতেছে, কারণ লোক এখন তো পানি কম বুঝতেছেন, একটু একটু ফুটা পানি জমা হইতেছে আর তারা স্টার্ট দেয় পানিটা শেষতেছেন। আর এর তাহলে আস্তে আস্তে পানি কমে যাবো আর কি, আর মাছটা ধরতে অনেক সুবিধা হইব। তো সবাই খুব ইজিলি মাছ ধরতেছে, আমারও অনেক ইচ্ছা আসলো আজকে আমরা মাছ ধরবো, কিন্তু কষ্টের বিষয় হয়েছে গাইজ পারলাম না। যাই হোক এখানে এক পিচ্ছি মাছ একটা পাইছিল, কিন্তু কষ্ট বিষয় হয়েছে আবার আড়াই হলাইছে। সবাই খুব রিল্যাক্সে মাছ ধরতেছে, আর এরকম মাছ ধরার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে। আমি নামতে পারলাম না আমার আম্মার লেগে, আমার আম্মা আমার দিন না মাছ ধরবার লেগে, কারণ মাঝে অনেক কাদা আর পানিটাও বেশি ভালো না, শরীর অ্যালার্জি, মুখের মধ্যে বর্ণ, এই বর্ণের জ্বালায় আরও বাঁচি না বুঝতেছেন নি। দোয়া করবা, আর কেউ যদি জানোন যে বর্ণ কীভাবে কমানি যায় একটু হইবা, মানে এইটার জ্বালায় আমি থাকতে পারতেছি না গাইজ। মানে সারাটা দিন খালি মুখটা মানে জলে সবসময় না, মাঝে মধ্যে জলে, আর ঘুম থেকে উঠে দেখি যে মুখ পড়ে গেছি গা। আর এটা দৌড়ছিলা দুইটা ফালাই দিছো, এটা আবার আমরা এলাকার মধ্যে দাম আছে, একটার দাম 100 টাকা। মানে একজন হিন্দু ব্যক্তি আছেন উনি কিনুন আর কি এগুলা, উনি কিনে এগুলো আবার বাজারে নেবে শুনে অনেক বেশি দামে। তো 500 টাকা কেজিও অনেকে এগুলা বিক্রি করে। তো এ আসলে মাছ ধরার মধ্যে তেমন একটা পারদর্শী না, এরপরে তো এগুলা তিরিং বিরিং কাজ করতেছে, অনেকগুলা মাছ এই পর্যন্ত আড়াই লিছে, মানে ফেকের মধ্যে গাইতে লাইছে, মাছগুলো পাওয়া যেতেছে না। আবারও ধরছে এটারে, ওই দেখুন কতক্ষণ বড়। যাই হোক আপনারা দেখা একটু দারুণিয়া যে এই জিনিসটা আসলে কী, তা এটার নাম হয়েছে কুচিয়া। আমরা আসলে সিলেটি ভাষা এটার কুচিয়া কই, আপনারা কী ভাষায় তা কই আমি জানি না। তবে এটার দর তো একটু সাবধানে ধরবেন, কারণ এটা নাইয়া মাইটা দেয় অনেক সময়, একটু হাঁটা আছে, হাঁটাটা মারলে অনেক বেদনা হয়, মানে শিং মাছের মতো আর কি। যাই হোক বহুত হয়েছে, এখন দেখাইমো আপনারা আমরা হতলাম মাছ পাইলাম। তো এটা হচ্ছে প্রথম বালতি, আমরা আরও মাছ আছে তো দেখবাইন। এরপরে তো আরও একটা জিনিস দেখাই, অনেক বড় একটা মাছ পাইছি, এটা হচ্ছে চাইনা মাছ। আপনারা দেখো ওই দিন কতক্ষণ বড় মাছটা, এটার না হয়তো 200 থেকে 300 টাকা বেঁচে গেলো বাজারও নিলে আর কি। এটাও খুঁজছা, কিন্তু এটা অনেক বড় একটা খুঁজছা, একজনে হইলা যে এটা নিবা, এর লিগে মূলত এটা উপরে তোলা হইতেছে। এটা মূলত ফালাইতে না, অনেক বড় যেহেতু এটা ওষুধের কাজও লাগবো, এর লিগে এটার উপরে তোলা হইতেছে, কেউ একজন নিবগা বুঝছেন। এটা কিন্তু বাজারের মধ্যে দাম পাওয়া গেল না, এটা থেকে ব্যস্ত করাই নিয়া, এটা তো কেউ বেচে না। তবে যদি 20-25টা পাওয়া যায় তাহলে একজনটা হায়ার হয়ে না, বেচা গেল না। তো যাই হোক এখন আপনারা আমি দেখাই কতগুলো মাছ আমরা পাইলাম। গাইজ এখনকার দিনে এইসব মাছ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, এগুলো মাছ পাওয়া যায় না। দেখুন কত ফ্রেশ, দেখছেন এগুলো হচ্ছে সব আপনার আমাদের পুকুরের। আর মাছ এখানে শেষ না, মাছ আরেক ডেক আছে, একটু সময় অপেক্ষা করুন দেখতে পারবেন। আমাদের মাছ চলে আসতেছে, মানিক ভাই আর ভাবি মাছ নিয়ে আসতেছেন, দেখুন কত পরিমাণে মাছ, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। ডালন 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 ভাই, মাথা গরম হয়ে যাব। এই দেখুন কতলা মাছ, সব কই মাছ, সব কই মাছ আলহামদুলিল্লাহ। হো ভাই এরপরও ফেট ভরে না আল্লাহ। আগের তুলনায় এই বছর একদম কম, একদম কম মাছগুলারে দোয়ানি হইতেছে, কারণ দোয়ানি ছাড়া তো আর মাছগুলারে বাটাবাটি করা যেত না বুঝছেন না নি, এর লিগে দই লইতেছেন। আর দেওয়ার সময় মাছগুলো অনেকভাবে ফাল লইতেছিল, আর মাছগুলো দেখতে অনেক ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হইল গা এই মাছগুলো গাছ খাইতে অনেক বেশি ভালো লাগে। এর মূল কারণ হইল গা এই মাছগুলা হাওরের, আর এই হাওরের মাছ এখন সচরাচর আর পাওয়াই যায় না, মানে একরকম বিলুপ্ত হওয়ার ফতে। তো দেখুন মাছগুলা কি সুন্দর লাগে। তো আপনারা আশা করি অনেকেই এরকম মাছ ধরুন যারা গ্রামের মধ্যে বসবাস করেন, আর যারা আসলে শহরের মধ্যে থাকুন তারা তো আসলে এগুলা কপালে জুটে না বছরে একবার। আর আপনারা এই জিনিসটা মানতে হইবা যে যারা শহরে বসবাস করে এরাও এরকম মাছ পায়, কিন্তু এগুলো হচ্ছে চাষের বা যে ফিশারির মধ্যে যে সেচ করা হয়, সেচ করা হইলে যে ছোটোগুলো মাছ পাওয়া যায় ওই মাছগুলো তারা নেয়। আর কষ্টের বিষয় হইল এগুলো মাছ কখনোই মজা লাগতো না, নিতেছে সবসময় হাত খায়, হাত হইয়া তাড়াতাড়ি বড় হয়ে জায়গা।
আর এটা আমাদের ছোটো মাছ তেমন একটা পাওয়া যায় না, ছোটো মাছ বড় মাছ হাইয়া লাই, বুঝছেন নি? এগুলা ছোটো ছোটো হাল বিল যদি শেষ করা হয়, মানে ন্যাচারালভাবে যে মাছগুলো বড় হয়, তাইলে মূলত এই মাছগুলা পাওয়া যায়। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। অবশেষে আমরা মাছ নিয়ে বাড়িতে ফিরতেছি। দেখুন আমরা কি পরিমাণে মাছ পেলাম। এই যে প্রায় আপনার এতটুকু না, এই যে এতটুকু আপনার 7-8 কেজি হবে। দেখুন এগুলো হচ্ছে দেশি মাছ, এগুলা পাওয়া ভাগ্যের ব্যাপার গাইস, অনেক রেয়ার হয়ে গেছে এই মাছগুলা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।